হ্যালো স্টুডেন্টস, আজকে উৎপাদকের বিশ্লেষণ চ্যাপ্টারের সেকেন্ড পার্ট নিয়ে হাজির হয়েছি। তো সেকেন্ড পার্টে দেখো, দুইয়ের দাগের অঙ্ক দেখো, নিচে বীজগাণিতিক সংখ্যামালাগুলি দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তো উৎপাদকে বিশ্লেষণ করব, এটা কিভাবে করব? দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করব। দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে তারপরে উৎপাদকে বিশ্লেষণ করব। অন্যান্য এর আগে যে একের দাগের অঙ্কগুলো করেছো বা এর আগে যে কোষে দেখিটা করেছো, সেখানে কিন্তু তোমাদের নর্মাল উৎপাদকে বিশ্লেষণ বলা ছিল, সেখানে মিডল টার্ম ফ্যাক্টর করে করা হয়েছিল। কিন্তু এখানে বলা হয়েছে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করেই করতে হবে। তো চলো তাহলে দেখে নিই কীভাবে অঙ্কটা করা হয়। দেখো তাহলে ফার্স্টে আমরা কি করব, দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x এইটুকু আমরা লিখে ফেললাম। আমরা লেখার চেষ্টা করব কি? আমরা লেখার চেষ্টা করব a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মে। ঠিক আছে, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2a, এ বলতে কি এক্স, তারপর বি বলতে কি 1, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার হওয়ার কথা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে প্রথম দুটো নিয়ে আমরা কাজ করব। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে গেল। এই যে প্লাস 1টা আছে, এটা তো ছিল না, তাহলে একে আমরা মাইনাস করে আমরা এলিমিনেট করে দেব। ঠিক আছে, তারপরে -3 যেমন ছিল তেমনই লিখে দিয়েছি, হয়েছে। এইবারে দেখো তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি? a মাইনাস বি হোল স্কোয়ার হলো। তাহলে এইটুকু ফর্মে ফেললাম। -1 -3 কত হবে? তাহলে -4 হয়ে যাবে। এইবারে দেখো এক্স মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 4 মানে কত? 2 স্কোয়ার, 2 স্কোয়ার হয়ে গেল। এইবারে দেখো তাহলে দেখো দুটো বর্গ তার অন্তররূপে প্রকাশ করা হয়ে গেল। এক্স মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, এই একটা বর্গ, এদের অন্তররূপে প্রকাশ করা হয়ে গেল। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মে কি আছে? এ প্লাস বি অর্থাৎ এক্স মাইনাস 1 প্লাস 2, এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস 1 মাইনাস 2। তাহলে কি হবে? -1 প্লাস 2 কত হবে? +1, আর -1 মাইনাস 2 কত হবে? এক্স মাইনাস 3। তাহলে দেখো আমরা উৎপাদকের বিশ্লেষণটা করলাম। কিভাবে করলাম? দুটো বর্গের অন্তররূপে প্রকাশ করে করলাম। ঠিক আছে, এবারে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো তাহলে আমরা নেক্সট অঙ্কে যাব। দেখো দুইয়ের দাগের এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 আছে। এটাকেও তাহলে আমরা a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মে নিয়ে আসার চেষ্টা করব। দেখো তাহলে কিভাবে নিয়ে যাই। দেখো এ স্কোয়ার প্লাস, এখানে প্লাস আছে যেহেতু আমি প্লাসই বসিয়ে দিলাম, 2 এ বলতে এক্স। এইবারে বিটা কত হবে সেটা আমাদের জানতে হবে। দেখো বিটা কত হবে বলো তো? এখানে তো 5 আছে, আর এখানে দেখো 2 ছিল না। তো 2 ছিল না যখন, ওটাকে তাহলে আমি 2 দিয়ে ভাগ করে তাহলে আমি এলিমিনেট করে দিলাম। দেখো 2 কেটে যাবে। এবারে 2-এর জায়গায় কি ঢুকবে? 5। তাহলে এখানে দেখো 5 করে দিলাম। তাহলে 2 × x × 5/2 করলাম। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 5/2 হোল স্কোয়ার হয়ে গেল। এবারে দেখো 5/2 হোল স্কোয়ার এটা কিন্তু আমার ছিল না, তাহলে একে আমি মাইনাস করে এলিমিনেট করে দেবো, 5/2 হোল স্কোয়ার করে দিলাম। আর +6 যেমন ছিল তেমন আমি বসিয়ে দিলাম। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার ফেললাম, মাইনাস 5 স্কোয়ার মানে কত? 25, 2 স্কোয়ার মানে 4, -6। এখানে মাইনাস কেন হলো? দেখো এখানে যদি ব্র্যাকেট দিই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তো সেই জন্য আমরা সাইনটাকে চেঞ্জ করে দিয়েছি। এবারে দেখো এক্স প্লাস 5/2 হোল স্কোয়ার মাইনাস, এটাকে আমরা বিয়োগ করব। তো কত হবে? 25 মাইনাস 24 ইকুয়াল টু কত হবে? এক্স প্লাস 5/2 হোল স্কোয়ার মাইনাস 1/4।
আচ্ছা 1/4 অর্থাৎ কত স্কোয়ার বলো তো, 1/2 স্কোয়ার। তো সেই জন্য 1/4 পরিবর্তে আমি বসিয়ে দেবো এক্স প্লাস 5/2 হোল স্কোয়ার মাইনাস 1/2 স্কোয়ার করে দিলাম। তাহলে কি হলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়লো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখো এখানে কিন্তু দুটো বর্গের অন্তরূপে প্রকাশ করা হয়ে গেছে। এবারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মে পড়বে। দেখো অঙ্কটা আমরা এখানে করছি আবার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, একবার যোগ হবে একবার বিয়োগ হবে। এক্স প্লাস 5/2 প্লাস 1/2 এক্স প্লাস 5/2 মাইনাস 1/2। ঠিক আছে, তাহলে এরপরে কত হবে, এক্স প্লাস এটা কত হবে 6/2, ক্যালকুলেশন করলে এক্স প্লাস 4/2 হয়ে গেল। তাহলে এক্স প্লাস 3 এক্স প্লাস 2 হয়ে গেল আনসারটা। চলো তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো তাহলে নেক্সট অঙ্ক দেখো, আগেরটাতে স্কোয়ারযুক্ত রাশির কোফিশিয়েন্ট অর্থাৎ সহগ কিছু ছিল না, 1 ছিল। এখানে দেখো 3 রয়েছে। তো এখানে অঙ্কটা একটুখানি অন্যরকম হবে, স্বাভাবিক, বুঝতেই পারছো। তো ফার্স্টে আমি 3টাকে কমন নিয়ে নেব। তাহলে দেখো 3টাকে কমন নিচ্ছি, 3টাকে কমন নিলাম, নিলে দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 7/3 এক্স মাইনাস 6/3। ঠিক আছে, 6/3 দাঁড়ালো। এরপরে দেখো 3x স্কোয়ার মাইনাস 2ab তো আনতেই হবে, তো 2 আনলাম। তারপরে কি হবে, x আছে, xকেও আনলাম। তারপরে বিটা কি হবে বলো তো, দেখো 2টা তো ছিল, এখানে তো 2যুক্ত তো কোনো কিছুই নেই, তাহলে 2টাকে আমরা কি করব, ভাগ করে দেবো, স্বাভাবিক ব্যাপার। এইবারে এর পরিবর্তে কি ঢুকবে, 7-এর 3 ঢুকবে। তাহলে দেখো এখানে আমি 7-এর 3 গুণ করে দিলাম। তাহলে দেখো 2 কেটে গেলে কিন্তু 7x/3 হয়ে গেল, মাইনাস এটা দেখো 3×2 = 6, তাহলে ওটা 2 হয়ে গেল। এবারে দেখো তাহলে এখানে বি বলতে আমি কি পেলাম, 7/2 × 3, তাহলে প্লাস 7/2 × 3 কত হয়, 6 হয়, তার স্কোয়ার করে দিলাম। এবার এটা প্লাস আছে, আমি বাইরে বের করে দেবো, মাইনাস 7/6 হোল স্কোয়ার করে, আর এখানে -2 যেমন ছিল তেমন আমি রেখে দিলাম। ঠিক আছে, এইবারে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, এ মাইনাস বি তার হোল স্কোয়ার হয়ে গেল। এইবারে এইখানটায় মাইনাস 7 স্কোয়ার মানে কত, 49, 6 স্কোয়ার মানে 36, প্লাস 2 হয়ে গেল। এবারে দেখো 3x মাইনাস 7/6 হোল স্কোয়ার মাইনাস 36, 49 প্লাস 7/72, 3 x মাইনাস 7/6 হোল স্কোয়ার মাইনাস, এটা করতে হবে তাহলে দেখো 9, 10, 11, 8, 9, 10, 11, 12, 121/36 হলো। এবারে দেখো 3x মাইনাস 7/6 হোল স্কোয়ার মাইনাস 11 স্কোয়ার মানে তো 121, তাহলে 11/6 তার হোল স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়লো। আর এখানেই দেখো দুটো রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করা কিন্তু হয়ে গেছে। এইবারে আমরা কি করি দেখো, তাহলে দেখো 3x মাইনাস 7/6 প্লাস 11/6, x মাইনাস 7/6 মাইনাস 11/6। দেখো এটা তাহলে হয়ে গেল। এরপরে আমরা কি করব দেখো, 3 এটা কত হবে, 11 থেকে 7 মাইনাস করলে কত হবে, x মাইনাস 4/6, আর এখানে x মাইনাস 18/6। 3 কাটাকুটি করলাম, এখানেও তাই কাটাকুটি করছি, 2 2 4, 3 2 6, এখানে কাটাকুটি করলাম। এরপরে কি হবে, 3 × x প্লাস 2/3 x মাইনাস 3,
এবারে এই 3টা আমরা ভিতরে গুণ করে দেবো। দেখো 3x প্লাস 2 আর x মাইনাস 3, ঠিক আছে। 3টাকে শুধুমাত্র এই ব্র্যাকেটের মধ্যেই আমি গুণ করে দেব। এবারে চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাই। 3a স্কোয়ার মাইনাস 2a মাইনাস 5। এরপরে আমরা কি করব, 3টাকে কমন নেব তাহলে আগের মতো। তাই 3টাকে কমন নেওয়া যাক, দেখো তাহলে কি হয়। 3টাকে কমন নিচ্ছি, এই দেখো 3টাকে কমন নিলাম। কমন নিলে কি দাঁড়াচ্ছে, a স্কোয়ার মাইনাস 2/3a মাইনাস 5/3, এটা হলো। এবারে দেখো 3, এখানে দেখো a স্কোয়ার মাইনাস 2a বি, বি মানে কত হবে বলো। বি মানে দেখো এখানে 2 ছিল, এখানে উপরেও 2 আছে, তলায় 3 আছে। 3টাকে নিয়ে আসার জন্য এই 1/3 করলাম। এবারে দেখো তাহলে এখানে বি বলতে কত, 1/3, তাহলে প্লাস 1/3 স্কোয়ার করে দেবো, কারণ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে গেল। এবারে মাইনাস 1/3 হোল স্কোয়ার করে দিলাম, যেহেতু এটা প্লাস করে এনেছিলাম, মাইনাস 5/3 হলো। এরপরে দেখো 3 a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মে কি আছে তাহলে, a মাইনাস বি হোল স্কোয়ার হলো। a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়লো মাইনাস 1/9, আবার এখানে মাইনাস 5/3। এবারে দেখো আমরা ব্র্যাকেটের মধ্যে আনবো, এটাকে যদি ব্র্যাকেটের মধ্যে আনি তাহলে এখানে প্লাস হয়ে যাবে, কারণ বাইরে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। 3a মাইনাস 1/3 হোল স্কোয়ার মাইনাস 9, 3 3 যা 9, 3-এর সঙ্গে 5 গুণ করলে 15 হয়, তাহলে এটা দাঁড়াচ্ছে। এরপরে দেখো 3a মাইনাস 1/3 হোল স্কোয়ার মাইনাস 16, 16/9 হলো, 16/9 হলো। এরপরে দেখো a মাইনাস 1/3 হোল স্কোয়ার, 16 মানে কত, 4 স্কোয়ার, আর 9 মানে 3 স্কোয়ার। দেখো দুটো বা বর্গের অন্তর রূপে কিন্তু প্রকাশ করা হয়ে গেল। এবারে কি করব, সেই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মে নিয়ে আসবো। দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মে নিয়ে আসছি। দেখো 3a মাইনাস 1/3 প্লাস 4/3 আর a মাইনাস 1/3 মাইনাস 4/3 হলো। দেখো এরপরে কি করছি, দেখো 3a মাইনাস 3/3 হয়ে যাবে, 4 থেকে 1 বাদ দিলে তো 3 হয়। এবারে দেখো a মাইনাস, দেখো -4 -1 কত হবে, -4 -1 কত হবে, -5/3 হয়ে যাবে। তাহলে দেখো এখানে 3 3 কেটে যাচ্ছে, তাহলে লিখবো কি a -1, আর এই 3টাকে আমি এই ব্র্যাকেটের মধ্যে গুণ করলে হবে 3a -5 হয়ে গেল, কারণ 3 3 কেটে যাবে। এই হচ্ছে আমাদের আনসারটা। খুব সুন্দর অঙ্ক, খুব ইজি অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে। তাহলে আজকের পার্টটা, উৎপাদকের বিশ্লেষণের পার্টটা এই পর্যন্তই। নেক্সট পার্টে আবার দেখা হবে।